মা বাবার উপরে আওলাদের দায়িত্ব আছে। আওলাদের উপরে মা বাবার কি হক? সন্তান যখন প্রথমে মার গর্ভ আগমন করে প্রবেশ করিলায়, এই সময় বাবার দায়িত্ব হইল তুমি জমিন হালাল গেজা খাইতায়, তোমার বিবিরে খাওয়াইতায়। মার দায়িত্ব হইল সন্তান গর্ভ হওয়ার পরে, সন্তান গর্ভ হয় আওয়ার পরে জমিন মায় বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, মায় বেশি বেশি করে নমাজ পড়িতা, তাহাজ্জুদের নমাজ পড়িতা, ইশাকের নমাজ পড়িতা, সলাতুত তাসবির নমাজ যদি সম্ভব হয় মায় পড়িতা। কোন কারণে? মার গর্ভ জাদুমণি মায় দুনিয়ার জমিনও যে খাম করিয়া যাইবা, এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, এগে বড় হওয়ার পরে সেই কাম করব অসুবিধা নাই। এর কারণে আমার মা বইন কল জমিন গর্ভ ধারণ করার পরে মাসে মাসে কোরআনুল কারীমের মধ্যে সূরা কল আছে। তুমি জমিনের মধ্যে 1 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে, 2 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে। ইমাম সাহেবের জিজ্ঞাসা করলে ভাই বা কোনো অসুবিধা নাই, যে কোনো একজন আলিমের জিজ্ঞাসা করো, তুমি জমিনের মধ্যে ভাই ভাই কোনো বেড়া নাই। সর্বাবস্থায় তোমার দায়িত্ব হইল এই সময় জমিনও তুমি বেশি বেশি ইবাদত করতাই। করেননি মাতইন না, সারার কথা হইয়ান না। কিছু কিছু আছে, নমাজও আছে, তাহাজ্জুদের নমাজও আছে, সব আছে, আছে না? সব আছে। আর কিছু কিছু আছে এই পরিমাণ এই সময়ও নাই। সময় আসেনি? সময় নাই ভাই, এখন খালি মোবাইল। টাইম পাসের এক জিনিস, তার নাম হইল মোবাইল। শুনলে খারাপ পাইবা, কইবা যে মেসা বলে আর কোনো ওয়াজ হয় না, আইয়াও খালি বেঠিন। তো কারণ ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে মা বাবার দায়িত্ব এটা আপনারা বুঝা লাগবে। মা বাবায় নিয়ম নীতির ভিতরে চলা লাগবে। আমার বুজুর্গণ, আওলাদের উপর মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে, সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায়, তখন মা বাবার কি দায়িত্ব? মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে একজন নমাজি মানুষের দ্বারা একটা খেজুর মুখের মধ্যে চাবাইয়া 2টা অংশ করতা। একটা অংশ সন্তানের জিহ্বার মধ্যে দিতা, আর একটা অংশ এই জাদুমণির মাথার তালুতে দিয়া দিতা। দেননি? খুব কম। যেমনে ভুয়া পাইছে ফোন করে তারি খাজুরের লগেও নাই। হয় খালি কর ভাই দোয়া করিস রে, হয় যে তা কইলাম আল্লাহ দিয়া দিলাইছে। সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব সন্তানের ডাইল খানের মধ্যে আজান, বাম খানের মধ্যে কামত দেওয়া লাগে নানি দেওয়া লাগে। ইলাও বহু মানুষ আছে। সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও 7 দিন 8 দিন পরে আইলা আজানোর কোনো খবর নাই। কইটা না, এটা বাড়িতে নিয়ে আকারে বালা করে নাবাই ভাইয়া। এখন কোনটা দিও নাই সাবাল রে, কিয়র খাজুর মারতানি ভেটর বিষয় ধরবই গো মিথ্যা। কিতাব উদ্বাইলাই খেজুর হইল আল্লাহর হবিবর সুন্নত। ও কারণে প্রথমে সন্তানের ভিতরে খেজুর ভেটর মধ্যে যাইত। কোন কারণে? আল্লাহ রব্বুল আলামিনে একজন সন্তানকে মার গর্ব হারাম কোনো জিনিস আল্লাহ খাওয়াইছিল না। মায় জমিনও কি খাইছ? বন্ধনের টাকা দিয়া ফুলকবি আনিয়া খাইছ। এই বন্ধনের টাকার ফুলকবি জাদুমণির মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? জাদুর মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? মায় জমিনও খাইছ, মার খানি তনে সন্তানের খানিটা হই যায়। এর কারণে আমার বুজুর্গ এই সময় যে মা বই নখলে, যে মায় জমিনের মধ্যে গর্ভ ধারণ করবা, এই সময় তার দায়িত্ব হইল বেশি বেশি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, নমাজ পড়িতা, নেক আমল করতা। এই সময় একটা ফল খাওয়াইও, যে ফলের নাম হইল সফরি। এই ফলটা খাওয়াইলে আপনার ফায়দা হইব, আপনার বিবের ফায়দা হইব, আপনার সন্তানের আপনার অনেক ধরনের ফায়দা হইব। আমার বুজুর্গণ, সন্তানের প্রথমে খেজুর মুখ দেওয়াইব। কারণ হইল মার গর্ভ থাকতে আল্লাহ সন্তানের মুখে দিয়ে আল্লাহ কোনো জিনিস
জিনিস খাওয়াইছিল না, নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ সন্তানের খাদ্য দিয়া দিলাইছ। এর কারণে সন্তান জমিনও আগমন করার পরে প্রথমে হালাল জিনিস এই জাদুমনির মুখে দিয়া ফেটো যাইত। না সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। এক তো হইল নবীর সুন্নত, এক তো হইল মিথ্যা নয়। আর প্রথমে হালাল বস্তুটা মুখে দিয়ে গিয়া এই বাচ্চার ফেটো গেল। এটা হইল দায়িত্ব মা বাবার। এরপরে দায়িত্ব হইল সন্তানের যখন 7 দিন হইব, ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে সন্তানের আকিকা করা লাগবো। খার দায়িত্ব মা বাবার দায়িত্ব। 7 দিনের দিন সন্তানের আকিকা করবায়। যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দেওয়া লাগবে, আর যদি মেয়ে হয় তাহলে 1টা বকরি। ও জায়গার মধ্যে সরার মধ্যে নিয়ে ভাঙ্গিস হয়। যদি মানুষ দুর্বল হয়, যদি মানুষ অভাবী হয়, তাহলে ছেলের জন্য 2টা লাগবে না, 1টা বকরি দিলে আদায় হইব, অসুবিধা নাই। ছেলের লাগি 2টা বকরি লওয়া যদি সম্ভব না হয়, 1 বকরি দিয়া আপনি আকিকা আদায় করিলেন, ওইব মাত বুঝা যাত। আর যদি সম্ভব হইতে 2টা দেওয়া হইল বেহতর, আফজল। খালি বকরি দিয়া শেষ নয়, সন্তানের মাথা চুল কাটিবা। মা বাবার দায়িত্ব হইল সন্তানের মাথার চুল কাটিবাই। যদি সম্ভব হয় মাটির মধ্যে চুলটা ফেলাইবা না, আলাদা এক জায়গার মধ্যে কাগজের মধ্যে তুমি হেফাজতে রাখবাই। যদি আল্লাহ তোমার দলের মালিক, আল্লাহ যদি মালের মালিক বানাই দে, তাহলে বেহতর হইল এই সন্তানের চুল পরিমাণ, চুল বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খয়রাত করতা। এখন কইবা ডাক্তারে না করছে চুল কাটিলে অসুবিধা হয়। কি হয় ডাক্তার, আল্লাহর নবী তো নে ডাক্তার বড় হয়ে গেছে নি মাথো না। এখন কইবা না রে, আগত দল খালি খানছি আনিয়া দুঃখা খাট। কিতা মাত মাথো, নবীজির ফরমান চুল খাটাই তো চুল পরিমাণ সোনা চান্দি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম। আল্লাহ আমরা রে তৌফিক দান করতে হোক, আল্লাহ আমিন। এরাই দ্রৈবনি ইন চুলর বরাবর যদি হও বলে আমি দান দিলাই কামাইতো নাই, সোনা চান্দি দেও লাভ হইব। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখা হইল মা বাবার দায়িত্ব। কোন নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তানের লাভ হইব, আর কোন নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তান বিপদ পড়ব। এর কারণে মা বাবার দায়িত্ব হইল একজন বিজ্ঞ আলিমের সঙ্গে পরামর্শ করিয়া, ইমাম সাহেবের লগে পরামর্শ করিয়া, ভালো আলিমের লগে পরামর্শ করিয়া অর্থ সহকারে ছায়া জমিন শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয়। সেটা হইল মা এবং বাবার দায়িত্ব। যদি 7 দিনের দিন আকিকা করা সম্ভব না হয়, যদি পারা যায় না কোনো অসুবিধার কারণে, তাহলে 14 দিনের দিন আপনি আকিকা করবাই। যদি 14 দিনের জন্য সম্ভব না হয়, তাহলে 21 দিনের মধ্যে তুমি 21 দিনের দিন আকিকা করবাই। আর যদি 21 দিনও সম্ভব না হয়, তাহলে জীবনের মাঝে একটা দিন তোমার সন্তানের আকিকা আদায় করবাই। সেটা হইল মা বাবার দায়িত্ব, সেটা হইল মা বাবার হক। এরপরে সন্তান জমিনের মধ্যে মা বাবাই লালন পালন করবাই। সন্তানরে তুমি হালাল খাদ্য খাবাইবাই। যখন সন্তানের 6-7 মাস পরে সন্তানের জবান খুলে বাব্বা হয় না, এই সময় বাব্বা হইও না, এই সময় মাম্মা হইও না, নান্না খাওয়ার সময় নাই। এই সময় সন্তানের খানোর দ্বার খোলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের যখন আওয়াজ ফুটে যাইব, এই সময় দুনিয়াদারি কোনো মাত না। এই সময় তুমি আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নামটা এই জাদুমনের খানে দিয়ে আপনি ঢুকাই দেও। এরপরে যখন সন্তান বড় হইব, বড় হওয়ার পরে সন্তানরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইবাই। সন্তানরে তুমি দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, মসজিদের মধ্যে পড়াও। কোন কারণে মসজিদের মধ্যে, মক্তবের মধ্যে যদি পড়াও না, তাহলে তোমার ছেলে
জমিনও অজু শিখতো নাই, নমাজ শিখতো নাই, ইসলামর বুনিয়াদ কোন জিনিস আছে তোমার জাদুয়ে বুঝতো নাই। আমরা এখন গুরু জবানায় মসজিদ মক্তবার মধ্যে গুরুত্ব দেই না, এখন শুধু ইংলিশ মিডিয়ামও গুরুত্ব দিতেছি। আসর বাদে তালেবা এক বেটা নিয়া কত সময় ফড়াইলে বুঝা বলা না। আচ্ছা ফড়াইন বাধা নাই, তবে মা বাবার হক আছে তারে দিনদারি ইলিম শিক্ষা অর্জন করাই দেয়। সন্তানে যদি ছোটোবেলা মসজিদও যায় না, মক্তবও যায় না, তাহলে অজু কিলা করে নিয়ে পারব না, কলিমা তৈব কলিমা শাহাদতে ফড়িতে পারব না। মসজিদর এক যে ফড়া আছে, সকালে মসজিদও গিয়া ইমাম সাহেব চাও খাইলা, ওই সময় যে আপনার একটা রিয়ালসেল হয় না নি, এক মূলতনে সুরা ফাতেহাতনে ও ফড়াত বাচ্চারা বেশি আগ্রহিত পারে, কারণ হুনাও নি একটা হয়ে যায়। এই সময় তারা ব্রেইন আপনার ফাঁস থাকে, যেটা শুনবো সে শিখিলেই তো পারে। মা বাবার দায়িত্ব হইল দিনদারি ইলম শিক্ষা অর্জন করাই দেয়। এরপরে যখন সন্তানের 7 বছর বয়স হইব, এই সময় তোমার জাদুমণি রে আপনি জমিনের মধ্যে নমাজের তাকিদ দিতাই, এটা মা বাবার দায়িত্ব। এখন বাবার নমাজ নাই, মার নমাজ নাই, হইতাই কিলা যদি কও বাবার নমাজ পড়, কইব আব্বু মাগরিবর আজান দিলা তুমি পড়িসলাই, ও জানোর ডরে সাবালটে নমাজের কথা কোয়া নাই। ইলা বহু পরিবার আছে নানি মাথো না, ইলা বহু পরিবার আছে মার নমাজ নাই, বাবার নমাজ নাই, ডরাইয়া জাদুমণিরে খৈত্রা না, একেবার জাদুমণি রিপিট করে লইব তোমার নমাজ গানো। এর কারণে ও মা ও বাবা আমার বিনম্র অনুরোধ হইল, বন্দা যখন জমিল নমাজের সময় হইব, দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর কুদরতর কদম তুমি সজদা দেও। মায়ে যদি জমিনের মধ্যে নমাজ পড়য়, তাহলে মেয়ে জমিল নমাজ পড়ব, আরে বাবায় যদি জমিল নমাজ পড়ো, ছেলে বাবার সঙ্গে নমাজ পড়িব। মা নমাজ যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা মার লগে মুসল্লার মধ্যে গিয়া সজদা দেন না রে, বাবা মসজিদ নমাজ যাইবাই, বাবার লগে সন্তানের আলা দিব, ও আব্বু মসজিদও যাইবাই, আমারে আপনার সঙ্গে মসজিদের মধ্যে নেও। দেখা বিদ্যা হইল শিক্ষা, বাবার লগে মসজিদও যাইব, বাবায় কিরকম নমাজ পড়য়, ইমাম সাহেব কিরকম নমাজ পড়য়, এই বাচ্চায় দেখব, দেখার পরে বাচ্চার জ্ঞান আইব, বাচ্চায় নমাজ পড়িতে পারবো, কোনো অসুবিধা হবে না। এর বাদে মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন বয়স 10 বছর বয়স হয়ে যাইব নয়, ওয়ার পরে তুমি মার দাঁড়তনে বিছানাটা আলাদা করিলাও, তুমি বাবার দ্বারো আর জাদুমণির জায়গা দিও না, কারণ সন্তান এখন সামান্য বুঝদার হয়ে গেছে, এখন মার দ্বারো আর ঘুমাইবার জায়গা নাই, বাবার দ্বারো ঘুমানি দরকার নাই, জাদুরে তুমি আলাদা বিছনা করিয়া দেও, মা বাবার দায়িত্ব। এরপরে সন্তানকে কি করো, সন্তানকে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাই দেও। এরপরে সন্তান বলইব, মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে তুমি জাদুমণিরে তুমি বিবাহটা দিয়া দেও, সেটা হইল মা বাবার দায়িত্ব, মা বাবার হক। আওলাদের উপরে এটা আছে, সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলে হোক চাই মেয়ে হোক, তুমি মা বাবায় জমিনের মধ্যে উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের বিবাহ দিয়া দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের তুমি বিবাহ দিয়া দেও। এরপরে যদি জমিন চাকরি মিলে না, বাবার দায়িত্ব হইল তুমি সন্তানরে একটা উপযুক্ত ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করিয়া দেও, তোমার ছেলের একটা খায় খাবারের ব্যবস্থা করিয়া দেও। এরপরে তোমার দায়িত্ব কমলো, তোমার দায়িত্ব হইল সন্তানরে ভালো উপদেশ তুমি জমিন দিয়া চলিয়া যাইতাই। এর বাদে বাবা বয়স্ক হইলাম, বাবা বৃদ্ধ হইলাম, মা বৃদ্ধ হইলা, এরপরে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত, এরপরে সন্তানের দায়িত্ব মা বাবার সেবা। বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানুর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবা এমন একটি, মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে যে দোয়া করবা, এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেই না, ঘুরাইবানি। বুখারী শরীফের হাদিস,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা খোদার কসম আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি রাসূলুল্লাহ ফরমাইন যখন কোনো মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না সুবহানাল্লাহ মজলুম খে আমি অনলাইন দিন কইছি আজ আমি সংক্ষেপে কইয়া যাই আর অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে জাইন জুলুম করে এনর নাম হইল জালিম আর জানে জুলুম করে এনর নাম হইল মজলুম রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মজলুম এই মজলুমে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন দনর কারণে জমিনের মধ্যে বেটাগিরি দেখাইও না জনর কারণে জমিন বেটাগিরি দেখাইও না অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করিও না আল্লাহর বন্দারে যদি জুলুম অত্যাচার করিলাও আল্লাহর বন্দায় রায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল আমার মতন গরিব আমার মতন অসহায় কোনো মানুষ নাই রে দয়াল আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে কোনো উপযুক্ত বিচার পাইলাম না আয় আল্লাহ তুমি মৌলার দরবারও বিচার দিলাম আমার বিচার আপনি মৌলায় করিয়া দেও বন্দায় 24 ঘন্টার ভিতরে কোনো নির্ধারিত টাইম নাই 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে বন্দায় তওবা করব আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না সুবহানাল্লাহ ইলা বহু মানুষ আসেন নানি মজলুম মানুষ মাথো না জানর দরে খুলিয়া মানুরে কইন না ইটা বালা না বেটাগিরি সকল দিন থাকে না চিরস্থায়ী থাকে নি মাল চিরস্থায়ী নাই আজ আমার পকেটও আসছেন মহাত্মা গান্ধী আসছেন না খাইলে আপনার পকেটও যাইতে না কোনো পারমিশন লাগবো না এমনিও যাওয়া লাগবে এর কারণে আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে জন দিয়ে আল্লাহ পরীক্ষা করে এটা পরীক্ষার বস্তু খেয়াল রাখা লাগবো আমরা মানুষরে জুলুম অত্যাচার করতাম না 2 নম্বর আল্লাহর হাবিবর ফরমান ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দেন হোক সুবহানাল্লাহ 3 নম্বর রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা জমিনও যে দোয়া করিয়া যাইবা সেই মা বাবার দুয়ারে কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ বাইরে জোয়ান অনেকর মা জমিনও আসই অনেকর মা জমিনও নাই অনেক জোয়ান আসই মা জমিনও আসই মার কদর জমিনও বুঝে নাইলা আসল নানি বাবা জমিনও আসই বাবার কদরটা জোয়ানে বুঝে না কিন্তু ওই সময় বুঝে যে মার লগে বন্দায় বছরকে বছর গুজরিয়া যায় মার লগে মাতে না বাবার লগে মাঝে মাঝে মাতে কথা বন্ধ করে না কিন্তু মা যাই না সই এই মার লগে জাদুমনিয়ে জমিনও মাতে নাইলা মানুষ আসল নানি মারে মাই হয় না মারে মাই হইয়া ডাক দেয় না বাইরে জোয়ান তোমার জন্মের সময় তোমার মাই জমিনও বড় কষ্ট করলা তোমার জন্মের সময় মা জমিনও বেউছিলা মার ও সময় দুঃখ লাগে জাদুমণি রে আমি মায়ের জমিনও না খাইয়া জমিনও তোমারে খাওয়াইলাম আমি মায়ের বড় কষ্ট করিয়া তোমারে লালন ভালো বাবা জমিনও আল্লাহ তোমারে তনুতনের মধ্যে আল্লাহ শক্তি দিলেইছই আমি মা বুড়ো হইলাম আমি মা বৃদ্ধ হইলাম এর কারণে তোমার কাছে আমি অবহেলার পাত্র ও জাদুমণি হয়তো জমিনও তোমার কাছে আমি মায়ের কোনো দাম নাই কোনো ইজ্জত নাই কিন্তু আমি মায়ের আল্লাহর কাছে ইজ্জত আছে আমার বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম
এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনও তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, মা বাবার লগে তুমি নাফরমানি করিও না। মা বাবারে তুমি মা বাবা বয়স হয়েছেন, মা বাবারে টাইম টেবিলে তুমি খানা নিয়ে দেও। মা বাবার এখন শীতর মৌসুম আইছে, তোমার মায়ের খমরিটা ভালো আছে নি তোমার দায়িত্ব, তোমার বাবার খমল ঠিক আছে নি তুমি আওলাদের দায়িত্ব। ইলা নাফরমান আছেন, ছেলের জন্য কমল আনে, মেয়ের জন্য আনে, কিন্তু মা বাবায় 5 বছর আগর ফোন না খাতা উলিয়া জমিন ঘুমাই নিলা আসল নানি। মা বাবায় আফসোস করেনি, জাদুরে আমি মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া তোমারে মালিস আইজ একটাবার আমার কমল দেওয়ার দরকার নাই, একটাবার আমি মারে তুমি জিজ্ঞাসা করলাই না। ও যুবক সমাজ, একটা জিনিস লক্ষ্য করিও রে ভাই, খালি ওয়াজও গেলে ওয়াজ উনার পরে মন দুর্বল হয়, কিন্তু বাড়িতে আবার পরে মনটা বিগড়ি যায়, বিগড়ে নাই। বাইরে জোয়ান, যদি আল্লাহর জন্নত পাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত ছাড়া আল্লাহর জন্নত যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিমা, মা বাবার কি হক আওলাদের উপরে? আল্লাহর হাবিবে ফরমায়, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। রাসূলুল্লাহ ফরমায়, হে যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত এবং দুজক? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, হে যুবক, যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আর যদি তোমার মা বাবা তোমার জন্য খুশ ও রাজি হয়ে যায়, আল্লাহ খুশ হইবা, বন্দা মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, হে যুবক, যদি তোমার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাও, নাফরমান আওলাদ যদি হয়ে যাও, আর যদি মা বাবায় তোমার জন্য বদুয়া দেয়, এই বদুয়ার কারণে আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। আমরা আল্লাহর জান্নাত চাই না জাহান্নাম চাই? জি, জান্নাত চাই না নিসাব হলমাত হইন না। আইজ আমরা জমিনও আছি, একদিন বিদায় নেওয়া লাগবো না, মরা লাগবো, খানো যাইমু অন্ধকার খবর বাইরে। এই জমিনও হায়াত বাড়াইবার কোনো ঔষধ আছেন? মাথইন না, আছে হায়াত বাড়াইবার ঔষধ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আমার উম্মত হল, এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, যদি জমিনের মধ্যে রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। না সুবহানাল্লাহ। কারণ মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য খেদমত করে না, বন্দার রিজেকের যে বরকত আছে, এই রিজেকের বরকত আল্লাহ জমিন তলে তুলি লাইবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে হাদিস, আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। হযরতে আনাস তলে হাদিস বর্ণিত, নবীজি ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার জন্য বন্দায় দোয়া করে না, এই দোয়া না করার কারণে বন্দার রিজেকের যে বরকত আছে, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আল্লাহ রিজেকের বরকত জমিন তলে তুলি লাইবা। ও জোয়ান ভাই, যদি মা বাবা তখন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। তুমি যখন টাউনে যাইবাই, আওয়ার সময় মা বাবার জন্য সামান্য কিছু আনিয়া মার হাত দিবাই, বাবার হাত দিবাই। মায় হাত লইতা নাই, কইবা, জাদুরে তুমি সকালে বাইর হইসলাই, সারাদিন তুমি কাম করছো, জমিনও কোনো জিনিস খাইছ নি,
মায়ের শাড়ি দিয়া জাদুর এইভাবে জাদুর মুখ মুছিয়া দিয়া কইবা, ও জাদুমণি, আমি মাই চিন্তা করি আর জমিন তুমি কোনো জিনিস খাইছ নি? হায় রে হায়, বাইরে জোয়ান, তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া। আপনি বিবাহ করার পরে সন্তান আদি ভাইবাই, ও সময় বুঝবাই আপনার সন্তানের লগে আপনার যে পরিমাণ মায়া, এতনে বেশি মায়া হইল আপনার মা এবং বাবা। ইলা বহু আছে জমিন আওলাদ মারা যায়, 50 বছর 60 বছর আওলাদ মারা যায়। মা জমিনও আসেন, বাবা জমিনও আসেন, আসেন নানি, মা জমিনও আসেন, বাবা জমিনও আসেন। মা বাবায় সন্তান ভাবার পরে আল্লাহর দরবারও শুকরিয়া দান ভাবে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করে, ও মাহবুদ আমার জাদুমণির হায়াত বলে বাড়াই দে। মায়ের নামাজ পড়িয়া দোয়া করলে, বাবায় দোয়া করে, আল্লাহ আমার জাদুর হায়াত বলে বাড়াই দে। কোন কারণে দোয়া করো? তুমি জাদুমণি খাবাইবার জন্য মায় দোয়া করইল না, বাবায় দোয়া করইল না। মা বাবার আশা থাকে রে, আমি জমিন তলে একদিন বিদায় লিব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি গোসল দেবাইব। বাবার মনে থাকে, ও জাদুমণি আমি দোয়া করি আর আল্লাহ জমিন তোমার হায়াত আল্লাহ বাড়াইবা। বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবার জমিন গোসল দেবাইব, বাবার ওটা খুশ হইব। কারণ বাবা মারা যাওয়ার সময় যদি জাদুরে জমিন দিন ইসলাম শিক্ষা অর্জন করাইলাও, বাবার সক্রাতর সময় জাদুমণি বাবার দ্বার বইব, বাবার দ্বার বইয়া খানোর দ্বার হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবায় আফসোস করবা, শুকরিয়া আদায় করবা, ও জাদুমণি আমি বাবায় কষ্ট করিয়া তোমার জমিন লালন পালন করলাম রে, আইজ আমি বাবা জমিন তুলি বিদায় নিয়ার এই মুহূর্তর মাঝে তুমি জাদুমণি আমার কলিমার তলকিন দিয়া সাহায্য করলা। সন্তানের দায়িত্ব, বাবা মারা গেলে ছেলে জমিন গোসল দেওয়াও, মা মারা গেলে মেয়ে জমিন গোসল দেওয়াইতা বলে নানি। বড় দুঃখ লাগে, শিলচর এক জায়গাত আমি নাম হইতাম নাই, আল্লাহর বন্দার 5 জন আওলাদ, এরা উচ্চ পর্যায়ের আপনার শিক্ষিত, এরা চাকরি দেবে, কিন্তু ফোনে 12টা হইছে, বাবার গোসল দেওয়ার কোনো আওলাদ জমিন নাই। ফোনে 12টা হয়ে গেছে, তখন পর্যন্ত গোসল দেওয়া হয়েছে না। বড়জন দেখলাম কিতাবে আবার বলে, জি না আমার বড় ডর করে, হরুজন ডর করে, সারাই এখন ডর করে, খালি এখন খাদিম সাহেব ইমাম সাহেব কয় পয়সা যত টাকা লাগে দিলে মায়েরে হায়। আফসুস বেটার 1-2 আওলাদ নাই, 5 জন আওলাদ, 5 জন আওলাদের মাঝে 1 জন আওলাদে বন্দারে গোসল দেওয়াইতে পারল না, এতনে বড় দুঃখ আর হইতে পারেনি বসাই জি। আমি শুনিয়া মনে মনে দুঃখ লাগলো, আফসোস করলাম মায়েরে হায়, 5 জন আওলাদের মাঝে 1 জন আওলাদে বাবারে গোসল দেওয়াইতে পারল না। সন্তানে বাবারে গোসল দেওয়াইব, তন মন ভরিয়া জমিল গোসল দেওয়াইব, বাবার মুখ পানি দিব, শরীরের মধ্যে পানি দিব, বাবার মুখ চাইব। ও বাবা জমিন বড় কষ্ট করিয়া লালন পালন বসলাই, আই জমিন তুমি বিদায় নিলাই, আমি জাদুমণি তোমার জমিন শেষ গোসল দেওয়াইয়া। মা বাবার আশা থাকে রে, সন্তান জন্ম হওয়ার পরে মা বাবায় দোয়া করেন, কারণ হইল ও দোয়া করেন আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও। কোন কারণে? মা বাবা মারা যাওয়ার পরে জাদুমণিয়ে মা বাবার করার কাণ্ড করে বইয়া লইয়া যায়, জানি হে নেই আওলাদে নেই, অন্য কেউ নিতে পারবা, কিন্তু আওলাদে নেই, মা বাবার রুটা খুশ হয়ে যায়, আমার জাদুমণি আমার করার বইয়ানের। আর মা বাবার আগে যদি আওলাদ মারা যায়, এখানে মা বয়স্ক হয়ে গেলেও আওলাদ বড়ইও যদি মারা যায়, এর বাদেও কিন্তু মা বাবার কাছে জাদু, জাদু না। কোনো জায়গার মধ্যে আমি গেলাম, আল্লাহর একজন মায়ার বান্দা জমিন তুলে মারা গেছে,
মারা যাবার পরে বন্দার মা জননী জমিন আসয় সেই সময় আল্লাহর বান্দির 85 টনে 90 বছর বয়স হইব আল্লাহর বন্দারে গোসল দেওয়াইছ খাবানোর মাধ্যমে আবৃত্ত করিয়া করারের মধ্যে লইছ ও সময় কইসন যাও রে এই বন্দার মা জননী আবো জমিন আসন লইয়াও মার বাই গেছ গিয়া বৃদ্ধা মা জননী রে ধরে আনছই আমি দূরই জনে দেখলাম আল্লাহর বান্দি জাদুর দারোয়াইছ জাদুর মুখ ধরে খাবন সরাইছ ও সময় মায়ে জমিন ওখান ধরে যাতে বলি রে জমিন বড় আশা করলাম আমি মা মারা যাইব আমি মারা যাওয়ার পরে আমার খান্দ করি বইয়া লইয়া যাইবা আল্লাহর হুকুম হইছে আমি মাই জমিন রইলাম তুমি বিদায় দিলাম ও দাদু বলি আমি তোমারে জমিন আল্লাহর হয়লা করে বিদায় দিলাম বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো মা বাবার খেদমত হইল মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম হন সুবহানাল্লাহ মা বাবার খেদমত নামাজ রোজা তনে আর উত্তম ইকান হনিয়া যদি আগামীকাল শুক্রবার না খালি জুম্মার নামাজ বন্ধ করে খাও যদি বাড়িত মারে খালি হদ তেল মানজিয়া দেয় কামাইত এটা হইল হদ বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি সালাত নমাজ দিয়া মুরাদ লইছ আপনার নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিনের মাঝে নফল নমাজ পড়িয়া যে সব পাইতায় নফল রোজা ধরিয়া 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তুমি মা বাবার খেদমত যদি করো এতনে বেশি সবর মালিক আল্লাহ বানাই দিবা কও না সুবহানাল্লাহ আফসোস লাগে বহু মানে বিশেষ করে আমার লোকে যোগাযোগ করেন হুজুর দোয়া করবা বড় কষ্ট করি হরুতা ফালিছি আজ বড় কষ্ট দের আফসোস লাগে বাইরে যার মা আছেন অনেক আছেন সারার কথা হইতেছি না বহু জোয়ান আছেন মা থাকলে মার কদর বুঝে না বাবার কদর বুঝে না কিন্তু মারা যাবার বাদে সন্তান বাড়িটায় আবার বাদে যখন দেখে বাড়ি আন্দাই রয়ে গেছে আজ মাই নাই বাবা নাই এই সময় সন্তানর চকুর পানি জোর জোরাই ছুটি যায় আরও থোড়া আগে দিয়ে ঘরে মানুষ জায়গা হইতা না আরও থোড়া আপনার আজ্ঞা তোলা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা দিন না তোলা দিলেই থাক মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على পিছনে তোরা তেরফাল দিতরাই مولانا محمد وعلى মানুষ জায়গা হইতাম পর্দা খুলি লিতাম তোরা বাদে খুললে খুলবা আবো মানুষ হবে আইতা এখন তোলে মানুষ জায়গা দেওয়া যান না এখন করোনা নাই একজন আরেকজনের এখানে গাত লাগলেও বেরো হইতো না আর তোলা আগে দেখ কা আর মদিনার ভাই খেয়াল করিয়া দুরুশরীফ বড় হয় না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জায়গা পাইলেও বই যাক ওয়াজ হইতো সময় কমে যাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ এক শখসে নবীজির কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা মনের ইরাদা হইল আমি এখন জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম ইয়া রাসূলুল্লাহ যদি আপনি নবীজি আমারে পারমিশন দেন তাহলে আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম জিহাদ করিয়া যদি বন্দার শাহাদতি মর্যাদা লাভ করি লইতে পারেনি বন্দার লাভ হইব না নিসা বল জি নবীজি ফরমাইলেন হে যুবক তুমি জিহাদের ময়দানে যাইবাই তবে আমার প্রশ্ন হইল তোমার মা বাবা জমিনের মধ্যে আসেননি ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী জমিন আছেন বৃদ্ধা মা জননী রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ হে যুবক তুমি জিহাদের ময়দানে যাইও না ঘুরিয়া বাড়িতে যাও তোমার মার খেদমত করো কারণ তোমার মার পায়ের নিচে হইল তোমার জান্নাত হওয়া সুবহানাল্লাহ বাইরে যদি মা বাবারে জমিন কষ্ট দেও মা বাবারে জমিন দুঃখ দেও দিয়া নমাজ পড়ো রোজা ধরো ডেইলি দিন তাহাজ্জুদের নমাজ পড়ো ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন জিজ্ঞাসা করো আমি নজরুলে কইয়া যাই আর আল্লাহর দরবারও তোমার নমাজ খামো লাগতো না তুমি হজ যাইবাই আল্লাহর দরবারও হজ কিন্তু কবুল হবে না কারণ কি মা বাবার বদুয়ার কারণে মা বাবার অভিশাপ দেওয়ার কারণে এর কারণে বাইরে জোয়ান জমিনও তোমার মার খেদমত করো বাবার খেদমত করো মা বাবাই যদি তোমার জন্য দোয়া করে এই দোয়ার কারণে আল্লাহ তোমার জমিনও বাদশাহী হালতে চলাইয়া নিবা দুনিয়ার জীবন তোমার জন্য সম্মানী হইব আখিরাতের জীবন কবরের জীবন তোমার জন্য সম্মানী জীবন হইবাই আর যদি মা বাবার বদুয়া পড়ে যায় খোদার কসম এই জমিনও তুমি লাঞ্ছিত বঞ্চিত হইবাই বন্দা মরণের সময় কলিমা নসিব হইব করে কোনো আশা নাই তাকমনি মা বাবার বদুয়ার কারণে হয়তো মনে করবা মাই তো বয়স হয়ে গেছে দাঁত ফড়ি গেছে যদিও মায়ের বাবার দাঁত ফড়ি যায় এরা দোয়া যেটা আছে এটার ফাংশন আল্লাহর দরবারও আছে না নি এরা জোরে খাওয়া লাগতো না শুধু খালি যদি ইরাদা করিলেন নিয়ত করিলেন তোমার জ্বালাই নিতা ধ্বংস হয়ে যাইবাই এর কারণে বাইরে জোয়ান বহু মানুষ আসল মারে মারইন বাবারে মারইন আবার হজ যাই না সৈন্যানি কারণ পয়সার মালিক আল্লাহ জমিনও বানাইছ 6 লাখ 5 লাখ 6 লাখ হইলে হজ যাইতে পারবাই কোনো অসুবিধা নাই কিন্তু হজ তো সাধারণ জিনিস নাই হজের মতন কঠিন জমিনও আর নাই আর হজের মতন সোজা জমিনও আর নাই যদি কোনো মানুষে কয় আল্লাহ তনুতনে আমার দিছেন পয়সা দিছ কোনো সাহায্য লাগতো নাই হজ করি আইমো লেখিয়া তো এই বন্দার একটা না একটা তো আপনার বেড়া লাগবে হজর ইরাদা করবাই যাওয়ার পরেও দোয়া করবাই যে আয় আল্লাহ আমি কোনটা জানি না ও মাহবুদ আপনি আমার দাওয়াত দিয়া আপনার বাড়িতে আমারে আনছো আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার আপনি মৌলায় আমারে সাহায্য করো যদি আপনি সাহায্য করো না আমার জন্য সম্ভব হবে না